আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্বাস্থ্য কেন্দ্র আমাদের অধিকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নোয়াবাজার এলাকায় অবস্থিত 14 গ্রাম উত্তরের একমাত্র সরকারি পল্লী স্বাস্থ্য কেন্দ্র কালিকাপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র। এই প্রতিষ্ঠানটি শুধু একটি ভবন নয়, এটি হাজারো মানুষের চিকিৎসার শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল। কিন্তু অত্যন্ত দুঃখ ও হতাশার সাথে বলতে হয়, এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমান অবস্থা এতটাই নাজুক ও অবহেলিত যে একে আর চিকিৎসা কেন্দ্র বলতেও দ্বিধা লাগে। প্রথম দর্শনেই মনে হবে এটি কোনো সরকারি হাসপাতাল নয়, বরং বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকা একটি ভূতের বাড়ি। চারদিকে ধুলাবালি, ভাঙা দেয়াল, নষ্ট জানালা, যেন অবহেলার এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রবেশ মুখেই থাকা মসজিদটিও আজ জীর্ণ শীর্ণ। স্থানীয় কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তায় এটি কোনোভাবে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, একটি সরকারি প্রতিষ্ঠানের এমন অবস্থা কেন হবে? কেন জনগণের ট্যাক্সের টাকায় গড়া একটি স্বাস্থ্য কেন্দ্র আজ এভাবে অবহেলায় পড়ে থাকবে? আর একটু সামনে এগুলোই চোখে পড়বে 15 শয্য বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রটির বাস্তব চিত্র। যেখানে রোগীদের থাকার কথা, সেখানে ভাঙা বেড, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত। আজ শুক্রবার হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ, কিন্তু বাস্তবতা আরও কঠিন। খোলা থাকার দিনেও এখানে নিয়মিত কোনো ডাক্তার পাওয়া যায় না, নার্স নেই প্রয়োজনীয় স্টাফ এবং পর্যাপ্ত ওষুধ। অনেক রোগী দূর দূরান্ত থেকে আশা নিয়ে এখানে আসেন, কিন্তু চিকিৎসা না পেয়ে ফিরে যান হতাশ হয়ে, চোখে নিয়ে অসহায়তার জল। এলাকার দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রই একমাত্র ভরসা। তারা শহরের বড় বড় হাসপাতালে যেতে পারে না, ব্যয়বহুল প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেওয়া তাদের পক্ষে অসম্ভব। তাদের জীবনের আশা ভরসা এই ছোট্ট স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেটিও আজ দুঃখে, অবহেলা আর অব্যবস্থাপনার ভারে। একটু ভেবে দেখুন, যদি হঠাৎ কোনো গর্ভবতী মা এখানে আসেন, যদি কোনো দুর্ঘটনায় আহত রোগীকে এখানে আনা হয়, যদি কোনো শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, তখন কি এই স্বাস্থ্য কেন্দ্র তাদের বাঁচাতে পারবে? নাকি তারা শুধু অবহেলার শিকার হয়ে নিঃশব্দে কষ্ট পাবে? এটা শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি একটি পুরো এলাকার মানুষের জীবন মরণের প্রশ্ন। এত বড় জায়গা, এত সুযোগ সুবিধা থাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই, যা সত্যি হতাশাজনক এবং দুঃখজনক। আমরা জোরালোভাবে বলতে চাই, এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি মানবিক আবেদন। বর্তমান সরকারের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আমাদের বিনীত কিন্তু দৃঢ় আহ্বান, দয়া করে দ্রুত এই কালিকাপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার কাজ শুরু করুন। প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং জনবল নিয়োগ দিন, পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করুন এবং নিশ্চিত করুন যাতে এখানে নিয়মিত মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয়। কারণ এটি কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। একটি সুস্থ সমাজ গড়তে হলে প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আমরা আর অবহেলা দেখতে চাই না, আমরা চাই পরিবর্তন। আমরা চাই স্বাস্থ্য কেন্দ্রটি আবার মানুষের আশার আলো হয়ে উঠুক। আপনাদের কাছে আমাদের শেষ অনুরোধ থাকবে, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে যাবে সঠিক মানুষের কাছে, আপনার একটি শেয়ার হয়তো বাঁচাতে পারে একটি জীবন। চলুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি। আমাদের স্বাস্থ্য কেন্দ্র আমাদের অধিকার। ধন্যবাদ সবাইকে।